প্রথম ক্যাটাগরির নামাজি যারা যারা সাথে সাথে নিয়ত করতে পেরেছে জামাতে, তাদের জন্য একটা পুরস্কার কবরে থাকবে। তারা কবরে যাওয়ার সাথে সাথে একটা অনেক বেশি সুন্দর, যে সুন্দরের বর্ণনা দেওয়ার মতো ভাষা আমার নাই, যেই সুন্দরীর দুটা চোখ দেখলে আপনি এক দেখাতে 5000 বছর কেটে যাবে, এরকম একটা হুর কবরে বিয়ে দেওয়া হবে ওই ব্যক্তির সাথে। ওই ব্যক্তি জিজ্ঞেস করবে, কিরে তুমি কে? হঠাৎ আমি কবরে আসার সাথে সাথে তুমি চলে আসলে, তুমি কে? সেই সুন্দরী হুর বলবে, আমি তোমার নামাজ। এত দ্রুত এসে গেলে কেন? ওই সুন্দরী হুর বলবে, তুমি যেভাবে আজান দেওয়ার সাথে সাথে একামতের আগে দ্রুত দুনিয়ার সব কাজ ছেড়ে মসজিদে চলে আসতে, আল্লাহ আমাকে অর্ডার দিয়েছে আমি যেন তুমি কবরে আসার সাথে সাথে তোমার খেদমতে চলে আসি। আল্লাহর ওলির দরবারে এক মুরিদ এসে বলে, হুজুর আমার ছেলেকে ঘুম থেকে তুলতে পারি না ফজর, এমন এক আমল দেন আমার পোলারে যেন ঘুম থেকে তুলতে পারি। ওলি আল্লাহ মানুষ বলে, ঠিক আছে, তোমার ঘরে যদি ফজরের আজানের লগে লগে আগুন লাগে, ছেলে তো ঘুম থেকে তুলতে পারবে না। কথা কত ভাই, পারবা না কি তুলতে? কি কোন তুলবো মানি তুলে ফেলবো, পুরোপুরি তুলে ফেলবো না? কেমনে তুলবা? ওই বিছানা সহ বাইর করে ফেলাবো। কথা কর না, ঠিক কিনা কর না? কই বিছানা সহ বের করে ফেলবো হুজুর। তাহলে তোমার ছেলে যখন ঘুমায়, সে এর চেয়ে 70,000 গুণ ভয়ানক আগুনে পুরার জন্য প্রস্তুতি নেয়। তুমি এবার তাকে কি করবা? হুজুর বুঝে গেছি। হুজুর বুঝে গেছি, আমি মগবাজারের ভাইদেরকে বলে যাই, ঢাকার ভাইদেরকে, ফজরের আজানের সময় যার যার ঘরের দরজা বন্ধ থাকবে, সে যেন কোনো বরকতের আশা না করে, সে যেন চাকরির প্রমোশনের আশা না করে, সে যেন ব্যবসার লাভের আশা না করে, সে যেন লেখাপড়ায় বরকতের আশা না করে। কারণ বরকত আল্লাহর পক্ষ থেকে আসে ফজরের নামাজের সময়।